এটি 3 স্তরের। মূলত আমাদের নিজস্ব গোয়েন্দা মাঠকর্মী আছে, এর বাইরেও আমরা ডিজিএফআই, এনএসআই এবং যে কোনো অন্যান্য গোয়েন্দা বাহিনীর সাথে মানে সর্বদা সমন্বয় করে থাকি। এখন পর্যন্ত এটি থেকে শুরু করে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। আশা করছি আমরা নির্বিঘ্নে ঈদ আনন্দ এই ঈদগাহে আপনারা ঈদের জামাত ইনশাল্লাহ নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। তবে আমরা অবশ্যই আমাদের যে সক্ষমতা, বিশেষ সক্ষমতা সুইপিং টিম, সেটা আমরা করছি। প্রয়োজনে ড্রোন নজরদারি, সেটা আমরা দুর্গাপূজার থেকে আপনারা দেখে এসেছেন যে ঈদের সময় লাস্ট দুর্গাপূজা নির্বাচনের সময় আমরা মোতায়েন করেছিলাম। সো আশা করছি আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে পারবো। এটার ব্যাপারে অলরেডি আমাদের একটা জিনিস খেয়াল করে থাকবেন যে 22শে ফেব্রুয়ারি এবং পরবর্তীতে এই মার্চের শুরুর দিকে ফার্স্ট উইকে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় এসেছে। এখন পর্যন্ত মন্ত্রী মহোদয়ের একটি বিশেষ নির্দেশনা ছিল আমরা একটা অ্যাডভান্স মডেলের মোবাইল মানে ক্যামেরা সিস্টেমের আন্ডারে যেতে পারি কিনা, যাতে হচ্ছে শনাক্তকরণটা খুব ইজি হয়। হাওয়েভার আমাদের এই সিসিটিভি যতগুলি স্থানে আছে সেক্ষেত্রে এই জিনিসটার একটা ফুটেজ বা একটা কিছু আলটিমেটলি ক্লু আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যেই মানে আপনারা জানেন সীমিত জনবল, এই সীমিত জনবল সাপেক্ষেও ঈদের ছুটির এই সময়ের মধ্যেও আমরা কিন্তু আমাদের সব স্পর্শকাতর এবং ডোমেস্টিক যত রেসিডেন্সিয়াল এরিয়া আছে সেগুলিতে আমাদের নিয়মিত পেট্রোল কার্যক্রম আগের থেকে আরও বেশি জোরদার করেছি। সো আশা করা যায় আমাদের গোয়েন্দা এবং পেট্রোল কার্যক্রমের মধ্যে যে কোনো রকমের অপরাধী তারা চুরি ছিনতাই প্রবণতা হলে সেটার ব্যাপারে থাকবে। এবং বিশেষত আমরা এই যে কিছুদিন আগে যে ব্যাপক একটা ড্রাইভ দিলাম, এক রাতের ব্যবধানে 116 জন, সর্বমোট 25 জনকে আমরা 2-3 দিনের মধ্যে ধরেছি। সো বাই দিস টাইম এসএমপিও অলরেডি প্রায় 100 জনের বেশি ছিনতাইকারী এবং এদের চুরি যারা চোরদের শনাক্ত করেছে। সো আমরা আশা করছি যে এই মেসেজটা তাদের কাছে গিয়েছে এবং তারা তাদের এই অপতৎপরতা এই মুহূর্তে কিছুটা হ্রাস পেয়েছে এবং নগরবাসী কিছুটা হলেও আগের থেকে স্বস্তিতে আছে।